Hi all government job aspirant, welcome to my YouTube channel Jan Studies for Government Jobs। আজ থেকে আমরা নতুন একটা সিরিজ স্টার্ট করছি যেটা হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড। রিসেন্টলি যেসব কারেন্ট অ্যাফেয়ার্স যেগুলো খুব পপুলার সেই সব বিষয়ে যেগুলো আমরা ডিসকাস করব। আমি বিভিন্ন ধরনের ইনফরমেশন তোমাদের জন্য কালেক্ট করে একটা পিডিএফ বানিয়ে দেবো। তোমরা সেখান থেকে কি করবে, যেমন এইগুলো কোথায় কাজে লাগে না, এগুলো যেমন WBCS, ওয়েস্ট বেঙ্গল পিএসসি মিসেলেনিয়াস এবং আদার্স যেসব এক্সামে রিটেন এক্সাম হয়, যেখানে এসে রাইটিং বা তোমাদের যেগুলো দেয় রিপোর্ট রাইটিং, সেখানে এইটা খুব কাজে লাগবে। কারণ যেসব কারেন্ট অ্যাফেয়ার্স যেহেতু লাস্ট এক বছরে যেসব কারেন্ট অ্যাফেয়ার্স হয়েছে সেইগুলো থেকেই তোমাদের একটা কোশ্চেন আসে যে এটা সম্বন্ধে রিপোর্ট লেখো বা এটা সম্বন্ধে একটা প্রতিবেদন বা কিছু লেখো। বাংলাতেও আসে এবং ইংলিশেও লাগে। এবার আমি ইংলিশে তোমাদের জন্য নোটটা জোগাড় করে দিয়েছি এবং তোমরা এটা কি করবে না, বাংলাতে যেহেতু আমি বলবো তোমরা সবাই আশা করি বুঝতে পারবে, তাহলে বাংলাতে তোমরা নিজস্ব নোট বানিয়ে দিতে পারবে। এবং এটা শুরু হওয়ার আগে সবার আগে আমি কংগ্রাচুলেশন করছি বাংলাদেশকে, কারণ বাংলাদেশ প্রথম তাদের জিও স্টেশনারি কমিউনিকেশন স্যাটেলাইট লঞ্চ করে দিয়েছে, যেটা খুবই গর্বের ব্যাপার। কারণ এবং এইটা করার ফলে সে পাকিস্তান থেকেও অনেকটা এগিয়ে গেছে। এবার পুরো এবং এই পুরো যে স্যাটেলাইটটা লঞ্চ করেছে এটা নাম দেওয়া হয়েছে বঙ্গবন্ধু, এই বঙ্গবন্ধু 1। এবার এই বঙ্গবন্ধু 1 সম্বন্ধে সমস্ত ডিটেলস আজকে আমরা ডিসকাস করব। তাই এটা এখান থেকে তোমরা যেমন কারেন্ট অ্যাফেয়ার্সে কী কী কোশ্চেন আসতে পারে সেটাও জানতে পারবে, প্লাস বঙ্গবন্ধু পুরো ব্যাপারটা তোমরা এখান থেকে জানতে পারবে। চলো স্টার্ট করা যাক। দেখো ফার্স্ট পয়েন্ট আমি যেটা দিয়েছি কি না, দ্য বঙ্গবন্ধু BD-1, এটা শর্টকাটে এটাকে BD-1 বলা হয় বা বঙ্গবন্ধু 1, যেটা ওদের স্যাটেলাইটটার নাম যেটা দিয়েছে বাংলাদেশে। দ্য ফার্স্ট বাংলাদেশি জিও স্টেশনারি কমিউনিকেশন স্যাটেলাইট, এটি একটি কমিউনিকেশন স্যাটেলাইট যেটা বাংলাদেশ লঞ্চ করেছে। ঠিক আছে, তাহলে বঙ্গবন্ধু 1 কি যদি কোশ্চেন আসে এটা তোমরা বলতে পারবে বাংলাদেশের ফার্স্ট জিও স্টেশনারি কমিউনিকেশন স্যাটেলাইট। এবার ইট ওয়াজ লঞ্চ অন May 11, 2018, মানে এটা হচ্ছে 11ই মে 2018 সালে লঞ্চ করা হয়েছে। কিছুদিন আগে এটা লঞ্চ করা হয়েছে, তাই এটা কারেন্ট অ্যাফেয়ার্স হিসেবেও কিন্তু আসতে পারে। কবে বঙ্গবন্ধু 1 লঞ্চ করা হয়েছে? 11 মে 2018। এবার দেখো এই সম্বন্ধে কিছু ডিটেলস কি বলেছে দেখো। দ্য প্রজেক্ট ইজ বিং ইমপ্লিমেন্টেড বাই বাংলাদেশি টেলিকমিউনিকেশন রেগুলেটর কমিশন, BTRC, এটা ফুল ফর্ম বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন। ঠিক আছে, as the and was the first payload launched by Falcon 9 Block 5 rocket। এই যে Falcon 9 Block 5 এই রকেটের মাধ্যমে এই স্যাটেলাইটটাকে পাঠানো হয়েছে। এবার দেখো থার্ড পয়েন্ট যেটা আমি দিয়েছি কি বলেছে দেখো, যে বাংলাদেশ ইজ নাও দ্য ফার্স্ট সাউথ এশিয়ান নেশন টু হ্যাভ এ প্রাইভেটলি বিল্ড স্যাটেলাইট ইন অরবিট। এইটাই হচ্ছে সবচেয়ে মেন ব্যাপার, যে বাংলাদেশ এখন প্রথম সেই দেশ যে প্রাইভেটলি, মানে গভর্নমেন্ট ওয়াইজ নয়, প্রাইভেটলি তারা স্যাটেলাইট বানিয়েছে এবং প্রাইভেটলি সেটা তারা লঞ্চ করিয়েছে। পুরোটা শুধু তারা খরচা পেমেন্ট করেছে, বাকি নিজেদের কিছু করতে হয়নি। এবং এটা করাতে তিনি সাউথ এশিয়ান নেশন, সাউথের এশিয়ার মধ্যে কী কী দেশ পড়ছে দেখো, বাংলাদেশ তো আছেই, তার সাথে আছে মায়ানমার, ভুটান, নেপাল, ইন্ডিয়া, পাকিস্তান, এগুলো সব সাউথ এশিয়ান নেশনের মধ্যে পড়ছে। এবং কি করেছে বাংলাদেশ, তাদের মধ্যে সবার প্রথম একটা প্রাইভেটলি, মানে কোনো গভর্নমেন্টের কাছ থেকে বানায়নি স্যাটেলাইটটি, তারা প্রাইভেট কোম্পানির কাছ থেকে বানিয়েছে এবং প্রাইভেট কোম্পানির কাছ থেকেই কিন্তু তারা স্যাটেলাইটটাকে লঞ্চ করিয়েছে। এটা হচ্ছে টপিক মেন ব্যাপার, যেটা খুবই গর্বের ব্যাপার বাংলাদেশিদের জন্য। নেক্সট পয়েন্ট কি দিয়েছে দেখো না, এই বঙ্গবন্ধু 1 নামটা কেন দেওয়া হয়েছে। 1 তো জানি এটা প্রথমত স্যাটেলাইট, কিন্তু বঙ্গবন্ধু এটা নামটা কেন দেওয়া হয়েছে না, এইটা নামটা দেওয়া হয়েছে কারণ ইট ইজ নেম আফটার দ্য ফাদার অফ নেশন, বাংলাদেশের ফাদার অফ নেশন কার নাম না, শেখ মুজিবুর রহমান। এনার সম্বন্ধে পাশে একটু ডিটেলস দেওয়া রয়েছে, শেখ মুজিবুর রহমান, এনার নাম অনুসারে এটি দেওয়া হয়েছে। এবার ইনিকে না, ইনি হচ্ছেন ফার্স্ট অ্যান্ড ফোর্থ প্রেসিডেন্ট অফ বাংলাদেশ। ঠিক আছে, বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় তিনি অনেক নাম হয়েছিল তার, এবং যত সম্ভব 1972 সালে না 1971 সালে তাকে হত্যা করে দেওয়া হয়েছিল সেটা। এবার নেক্সট, তাহলে আমরা এখান থেকে জানতে পারলাম যে শেখ মুজিবুর রহমান, যেনাকে বঙ্গবন্ধু বলা হতো, তিনি কে ছিলেন না ফাদার অফ নেশন বাংলাদেশে, তার নাম অনুসারে এটা নাম দেওয়া হয়েছে বঙ্গবন্ধু 1। এবার
পয়েন্ট কিনা দ্য বঙ্গবন্ধু 1 স্যাটেলাইট ইজ এক্সপেক্টেড টু বি লোকেট অ্যাট 119.1 ডিগ্রি ইস্ট লংগিটিউডাল জিও স্টেশনারি স্লট। এই জায়গাতে সে এই স্যাটেলাইটটি লোকেশন হচ্ছে এটা, ঠিক আছে। এরপরে দেখো যেটা মেন টপিক কি বলেছে না, বঙ্গবন্ধু 1 কারা ম্যানুফ্যাকচার করেছে এবং কারা লঞ্চ করেছে। দেখো, ইট ইজ ডিজাইন অ্যান্ড ম্যানুফ্যাকচার্ড বাই থ্যালেস এলিনাস স্পেস, যেটা হচ্ছে ইউরোপ লার্জেস্ট স্যাটেলাইট ম্যানুফ্যাকচার, এবং সবথেকে বড় ব্যাপার হচ্ছে এটি হচ্ছে একটি প্রাইভেট স্যাটেলাইট ম্যানুফ্যাকচার কোম্পানি, গভর্নমেন্ট নয়। এবার তাহলে বাংলাদেশ থ্যালেস এলিনাস স্পেস এদের কাছ থেকে ডিজাইন করেছে এবং ম্যানুফ্যাকচার করেছে বঙ্গবন্ধু 1, এবং এটাকে লঞ্চ করেছে কে, অ্যান্ড ইট ইজ লঞ্চ প্রোভাইড বাই স্পেস এক্স একটা প্রাইভেট কোম্পানি যারা বঙ্গবন্ধু 1কে লঞ্চ করেছে। এবার এই যে তলায় আন্ডারলাইন দেওয়া রয়েছে, এটা পিডিএফ যখন দিয়ে দেবো এইটার উপরেই ক্লিক করলে তোমরা ডাইরেক্ট উইকিপিডিয়ার পেজে চলে যাবে এবং সেখান থেকে এদের সম্বন্ধে ইনফরমেশন পড়তে পারো। এরপরে দেখো নিচে কিছু ডিটেলস দেওয়া আছে। দ্য স্যাটেলাইট উইল এক্সপ্যান্ড কু-ব্যান্ড কভারেজ all over Bangladesh and its nearby water including Bay of Bengal, India, Nepal, Bhutan, Sri Lanka, Philippines, Indonesia. This is coupled with C-band coverage for all mentioned area. এখানে কি বলতে চেয়েছে না, এই যে স্যাটেলাইটটা যেটা কমিউনিকেশন স্যাটেলাইট যেটা বাংলাদেশ পাঠিয়েছে, এটার মাধ্যমে সে বাংলাদেশ ছাড়াও ইন্ডিয়া, নেপাল, বে অফ বেঙ্গল, ভুটান, শ্রীলঙ্কা এই সমস্ত জায়গায় তাদের নেটওয়ার্ক শেয়ার করতে পারে, মানে কমিউনিকেশন নেটওয়ার্ক তারা শেয়ার করতে পারে। তাহলে এখান থেকে একটা বড় অ্যামাউন্ট তারা কিন্তু পাবে যখন সে অন্য কোনো দেশকে তাদের স্যাটেলাইট কাজে লাগাতে দেবে, তখন সেখান থেকে কিন্তু সব দেশ থেকেই সে কিন্তু একটা বড় অ্যামাউন্ট যেটা এখানে ইনভেস্টমেন্ট করেছে বাংলাদেশ সরকার, সেটা কিন্তু এখান থেকে উঠে চলে আসবে, ঠিক আছে। সেটার জন্যই বাংলাদেশ অনেকটা এগিয়ে গেছে পাকিস্তানের থেকে। কেন সেটা আমি পরে বলছি। এরপরে দেখো ক্যাপাবিলিটি অফ দ্য স্যাটেলাইটটা কী কী কাজ করতে পারে না, স্যাটেলাইটের মাধ্যমে রেডিও, টেলিভিশন এবং ইন্টারনেট কানেক্টিভিটি অল ওভার বাংলাদেশ, যেগুলো রুরাল এরিয়া বাংলাদেশে সেখানেও কিন্তু ইন্টারনেট কানেক্টিভিটি, রেডিও, টেলিভিশন এইসব পৌঁছে দিতে পারে এই কমিউনিকেশন স্যাটেলাইটের মাধ্যমে। তো এটার জন্য খুবই ভালো কাজ হয়েছে। এবার দেখো স্পেশাল নোটস, এবার ইন্ডিয়ার সাথে কম্পেয়ার করা হোক বঙ্গবন্ধু 1কে। দেখো, ইন্ডিয়া হ্যাজ ওন জিও স্টেশনারি স্যাটেলাইট। এশিয়ার বলতে সাউথ এশিয়ার মধ্যে ইন্ডিয়া একমাত্র দেশ যার নিজস্ব জিও স্টেশনারি স্যাটেলাইট আছে, মানে যেমন ইসরো, যেটা হচ্ছে ইসরো নিজস্ব স্যাটেলাইট তারা লঞ্চ করে ইসরো থেকে, ঠিক আছে। কিন্তু বাংলাদেশে সেরকম কোনো নেই, পাকিস্তানেরও নেই, বা আদার্স কোনো কান্ট্রি নেই সাউথ এশিয়ার মধ্যে, ঠিক আছে। এবং 2011 সালে পাকিস্তান তার যে স্যাটেলাইটটা ফার্স্ট স্যাটেলাইট লঞ্চ করেছিল সেটা করেছিল চায়না থেকে, চায়নার একটি প্রাইভেট কোম্পানি থেকে তারা লঞ্চ করেছিল। এবং যেহেতু ওটা চায়না বানিয়েছিল সেজন্য অতটা উন্নত মানের হয় না, সেই জন্য বঙ্গবন্ধু 1 যেটা স্পেস এক্স বানিয়েছে, ম্যানুফ্যাকচার করেছে এবং লঞ্চ করেছে স্পেস এক্স, সেটা কিন্তু অনেকটা উন্নত ওই পাকিস্তানের স্যাটেলাইটটার থেকে। এবার দেখো দ্য ইন্ডিয়ান ন্যাশনাল স্যাটেলাইট সিস্টেম ইনস্যাট, ইন্ডিয়া যেগুলো স্যাটেলাইট বলে সেটাকে ইনস্যাট বলা হয়, আমরা সবাই জানি। দ্য ইন্ডিয়ান ন্যাশনাল স্যাটেলাইট সিস্টেম কনস্টেলেশন কন্টেন 11 কমিউনিকেশন স্যাটেলাইট। যেমন বঙ্গবন্ধু যেটা বাংলাদেশের একমাত্র স্যাটেলাইট, সেখানে ইন্ডিয়ার কি আছে না, ইন্ডিয়ার টোটাল 11টা কমিউনিকেশন স্যাটেলাইট যেটা কারেন্টলি এখন অরবিট মানে পৃথিবীকে ভ্রমণ করছে, 11টা স্যাটেলাইট, যেহেতু বাংলাদেশের এবার বাংলাদেশ যেহেতু এটা প্রথমবার হচ্ছে সেই জন্য ইট ইজ মোর অ্যাডভান্স দেন বঙ্গবন্ধু 1, মানে এই ভারতের যেসব কমিউনিকেশন স্যাটেলাইটগুলো আছে সেগুলো কিন্তু বাংলাদেশের বঙ্গবন্ধু 1-এর থেকে অনেকটা অ্যাডভান্স, ঠিক আছে। এটা হচ্ছে কম্পেয়ার করা হলো। এরপরে কি যেটা বলবো, প্রবলেম অফ বাংলাদেশ, স্যাটেলাইট তো ওরা লঞ্চ করে দিল, এবার মেন প্রবলেম কি না, মেন প্রবলেম কী হচ্ছে না, দ্য ইনফ্রাস্ট্রাকচার অফ রিসিভিং দ্য স্যাটেলাইট সিগন্যাল আর নট রেডি বিকজ অফ স্লো ওয়ার্কিং প্রসেস অফ বাংলাদেশ গভর্নমেন্ট কোম্পানি। দেখো, বাংলাদেশ তো বিদেশি কোম্পানি থেকে, প্রাইভেট কোম্পানি থেকে তারা স্যাটেলাইট বানালো, স্যাটেলাইট থেকে লঞ্চও করে দিল, তাদের টাইম মতো তারা পেমেন্ট করলো, তাদের স্যাটেলাইট অটোমেটিক প্রাইভেট কোম্পানি বানালো, সেটা লঞ্চ করে দিল। কিন্তু লঞ্চ করে তো দিল, দেখো এবার তারা সেই স্যাটেলাইট থেকে যে সিগন্যালটা আসবে সেটার জন্য যেটা বাংলাদেশের যে পরিবেশটা দরকার, ইনফ্রাস্ট্রাকচার যেটা দরকার, সেটা কিন্তু বাংলাদেশে এখনও গড়ে ওঠেনি। কেন গড়ে ওঠেনি? কারণ সেটা কাজ করছে কারা না, বাংলাদেশি গভর্নমেন্ট কোম্পানি। এবার আমরা সবাই জানি যে গভর্নমেন্ট কোম্পানি কত কাজ ডিলে হয়, সে
ইন্ডিয়া হোক অথবা বাংলাদেশই হোক, ঠিক আছে। সেই জন্য এবার এই গভর্নমেন্ট কোম্পানি যেহেতু ডিলে করছে, সেই জন্য সেই স্যাটেলাইটগুলো থেকে যে সিগন্যালগুলো আসবে সেই সিগন্যালগুলো রিসিভ করার জন্য এখনও পর্যন্ত কোনো কাজ হয়নি। এবার বাংলাদেশ গভর্নমেন্ট যেটা ঠিক করছে, কী করছে না, তারা এই কাজটাও মানে এই স্যাটেলাইট রিসিভিংয়ের কাজটাও, সিগন্যালগুলো রিসিভিংয়ের কাজটাও একটা প্রাইভেট কোম্পানিকে দিয়ে দেবে। এখনও পর্যন্ত দেয়নি, তারা ভাবনা চিন্তা করছে যে তারা একটা প্রাইভেট কোম্পানি, এবার তারা যদি প্রাইভেট কোম্পানিকে দিয়ে দেয় তাহলে হয়তো খুব তাড়াতাড়ি এই মানে এই সিগন্যাল রিসিভিংয়ের কাজটা শুরু হয়ে যাবে। এবং এই জন্যই বাংলাদেশ, এই কিছুক্ষণ আগে যেটা বললাম যে বাংলাদেশ আদার্স কান্ট্রিকে যে এই সিগন্যালের কাজ বা যেসব ডিস্ট্রিবিউশন করতে পারবে, সেটা কিন্তু যতক্ষণ না এই রিসিভিং এটা কমপ্লিট না হচ্ছে ততক্ষণ কিন্তু ওরা দিতে পারবে না। এবার যতদিন না এটা তৈরি করছে ততদিন কিন্তু বাংলাদেশ সরকার ফেঁসে আছে। এবার তারা যত তাড়াতাড়ি এটা কমপ্লিট করে রিকভার করতে পারবে তত তাড়াতাড়ি তাদের সুবিধা হবে। আদার্স কান্ট্রিকে যখন সেটা তারা স্যাটেলাইটকে ভাড়া দেবে বা কোনো কাজে দেবে, তখন কিন্তু তাদের কাছ থেকে অনেকটা হিউজ অ্যামাউন্ট তারা পাবে। কিন্তু যতদিন না এটা হচ্ছে না ততদিন কিন্তু বাংলাদেশের এখন লাভ নেই কোনো। নেক্সট দেখো, এবার বঙ্গবন্ধু স্যাটেলাইটটা সম্বন্ধে টোটাল কত খরচা হয়েছে সেটা একটু বলে দেবো। দেখো, এটার জন্য টোটাল খরচা হচ্ছে 248 মিলিয়ন ইউএস ডলার, ঠিক আছে। তার মধ্যে 188.7 মিলিয়ন লোন দেওয়া হয়েছে এইচএসবিসি ব্যাংক থেকে, ঠিক আছে। এবং বাকি যে খরচা সেটা বাংলাদেশ গভর্নমেন্ট নিজে থেকে পেমেন্ট করেছে। তাই টোটাল 248 মিলিয়ন ডলার মধ্যে 188.7 তারা এখনও কিন্তু লোন নিয়ে আছে, বাকিটা বাংলাদেশ গভর্নমেন্ট পেমেন্ট করছে। এবার দেখো, যে স্যাটেলাইটটা পাঠিয়েছে সেটা কিন্তু সারা জীবন থাকবে না, সেটার লাইফ স্প্যান হচ্ছে 15 বছর। সেটা 15 বছর ঠিকঠাক কাজ করবে। এবার 15 বছর ঠিকঠাক কাজ করার পর কিন্তু সেটা আর কাজ করা বন্ধ করে দেবে। এটার লাইফ স্প্যান হচ্ছে 15 বছর, ঠিক আছে। এবার দেখো আরও কিছু ডিটেলস দিচ্ছি, যেটা কী রয়েছে দেখো না। বঙ্গবন্ধু স্যাটেলাইট 1 ক্যারিজ এ টোটাল 40 কেইউ ব্যান্ড অ্যান্ড সি ব্যান্ড ট্রান্সপন্ডার উইথ এ ক্যাপাসিটি অফ 1600 মেগাহার্টস। বলছে বাংলাদেশ স্যাটেলাইট টোটাল 40টি কেইউ ব্যান্ড এবং সি ব্যান্ড ট্রান্সপোর্ট ক্যাপাসিটি যেটা ওর মধ্যে দেওয়া আছে, স্যাটেলাইটের মধ্যে আছে। এবার তোমরা বলবে কেইউ ব্যান্ড কী না, কেইউ ব্যান্ড হচ্ছে একটা ট্রু প্রোভাইড ফাস্টার ইন্টারনেট ইন ফ্লাইট, যেগুলো এরোপ্লেন সেই সবে যখন ইন্টারনেট যেটা প্রোভাইড করে সেটা কেইউ ব্যান্ডের মাধ্যমে প্রোভাইড করলে তার স্পিডটা অনেকটা বেশি পায়। এবার ডাইরেক্ট ওরা তখন যে কোনো দেশকে বা বাংলাদেশ নিজস্ব দেশেও যেসব ফ্লাইট লঞ্চ করে, ফ্লাইটগুলো ওড়ে প্লেনগুলো, তাদেরকে ইন্টারনেট প্রোভাইড করতে পারবে খুব ইজিলি। তাদের আর কোনো আদার্স কোনো স্যাটেলাইটের ভরসা করতে হবে না, তারা নিজস্ব বঙ্গবন্ধু স্যাটেলাইট থেকে সেটা তারা প্রোভাইড করতে পারবে। এটা একটা খুব ভালো ব্যাপার, উন্নত ব্যাপার। এরপরে দেখো, এইখানে দেখো এবার আমি বলবো যে পাকিস্তান থেকে কেন এগিয়ে আছে। দেখো, বাংলাদেশ উইল নাও জয়েন্ট শ্রীলঙ্কা, আফগানিস্তান, পাকিস্তান, ইন্ডিয়া টু ওন ইটস কমিউনিকেশন স্যাটেলাইট। দেখো, বাংলাদেশ এতদিনে শ্রীলঙ্কা, আফগানিস্তান, পাকিস্তান এবং ইন্ডিয়ার সাথে জয়েন করলো কেন না, তাদের মানে বাংলাদেশেরাও বলতে পারবে যে আমাদেরও নিজস্ব কমিউনিকেশন স্যাটেলাইট আছে। এর আগে পর্যন্ত কিন্তু ছিল না, কিন্তু এই বাকি দেশগুলোর ছিল। এবার দেখো, এখানে একটা তোমাদের কাছে কোশ্চেন আসতে পারে যে বঙ্গবন্ধু 1 কেন ইন্ডিয়ার ইসরো লঞ্চ করলো না, কেন তারা স্পেস এক্স যেটা বিদেশি কোম্পানি তাকে দিয়ে লঞ্চ করালো। কারণ কি না, কারণ হচ্ছে ইনসিডেন্টলি বাংলাদেশ কুড নট হ্যাভ ইউজ দ্য সার্ভিস অফ ইন্ডিয়ান রকেট অ্যাজ বঙ্গবন্ধু 1 স্যাটেলাইট ইট ইজ লঞ্চিং এ হেভি অ্যান্ড ইন্ডিস লার্জার রকেট আর স্টিল নট রেডি ফর কমার্শিয়াল হায়ারিং। বলছে কি না, ইসরো এখনও পর্যন্ত রেডি হয়ে উঠতে পারেনি যে তারা এই বঙ্গবন্ধু 1-এর মতো হেভি রকেটকে মানে ছাড়বে বা উৎক্ষেপণ করতে পারবে। সেই জন্য স্টিল নট রেডি ফর কমার্শিয়াল হায়ারিং। সেই জন্য এইখান থেকে ভারতের কাছ থেকে একটা অনেক বড় মানে ব্যবসার সুযোগটা হারিয়ে গেল, যেটা এই যদি ইসরো লঞ্চ করতো তাহলে সেখান থেকেও বাংলাদেশের কাছ থেকে কিছু টাকা তাদের আসতো, যেটা বাংলাদেশ স্পেস এক্স কোম্পানিকে দিয়েছে, সেই টাকাটা কিন্তু ইন্ডিয়াতে আসতে পারতো। তাহলে এখানে একটা ইন্ডিয়ার একটা অনেক বড় টাকা লস হলো, ঠিক আছে। এই একটি কারণ, এবং ভবিষ্যতে প্রায় 2-3 বছরের মধ্যে ইন্ডিয়া কিন্তু এটাও কমপ্লিট করে নেবে। এবার এখানে যেমন গভর্নমেন্ট কোম্পানি, যেমন ইসরো হচ্ছে একটি গভর্নমেন্ট কোম্পানি, তেমনি নাসাও তেমনি একটি গভর্নমেন্ট কোম্পানি। এবং এইসব ছাড়াও কিন্তু যেমন স্পেস এক্স হচ্ছে একটি প্রাইভেট কোম্পানি, এরাও কিন্তু কম্পিটিশনে চলে এসছে, মানে কে কত কম খরচায় মানে ইজিলি কোনো স্যাটেলাইটকে তারা মহাকাশে পাঠাতে পারবে। এরকম একটি চায়নাতেও একটি কোম্পানি আছে। তাহলে এখানে তো কিন্তু সমস্ত যেটা স্যাটেলাইট লঞ্চার যেসব আছে তাদের কিন্তু কম্পিটিশন বেড়ে গেল, ঠিক আছে।
এবং ইন্ডিয়া কেন করতে পারলো না সেটা তোমাদের বলে দিলাম। এবার দেখো কম্পেয়ার হবে বাংলাদেশের সাথে। দেখো বাংলাদেশ যখন স্বাধীন হয়েছিল 1971 সালে, তখন কিন্তু বাংলাদেশ ছিল একটি হোপলেস ইকোনমি কান্ট্রি, মানে তাদের মানে ইকোনমিকলি খুবই গরিব ছিল বাংলাদেশ, ঠিক আছে। সেইখান থেকে উঠে এসে লাস্ট 10 বছরের মধ্যে বাংলাদেশ কিন্তু অনেকটা উন্নতি করেছে, প্লাস সে এখন দেখিয়ে দিল যে সে নিজস্ব খরচায় সে স্যাটেলাইট বানিয়ে প্রাইভেট কোম্পানির কাছ থেকে বানিয়ে সেটাকে লঞ্চ করে দিল। তাহলে সে এবং কেন এবার এখান থেকে বাংলাদেশ পাকিস্তানের কাছ থেকে এগিয়ে, এখানে দেখো, কারণ বাংলাদেশ ইজ পয়েজ টু ওভারটেক পাকিস্তান ইন টার্ম অফ পার ক্যাপিটাল জিডিপি ইন 2020, মানে 2020 সালের মধ্যে জিডিপি মনে হচ্ছে গ্রোস ডোমেস্টিক প্রোডাক্ট পার, এটা একটা বড় পার্ট হচ্ছে ইকোনমি, যে কোনো দেশের ইকোনমি, এটাতে এতটাই উন্নতি করছে যে 2020 মধ্যে এটি পাকিস্তানকে টপকে দেবে। এবার কেন টপকে দেবে, কারণ দেখো পাকিস্তান তাদের যেটা বাজেট, তার বাজেটের বেশিরভাগ টাকা তারা মিলিটারিতে খরচা করে, কারণ আমরা সবাই জানি যে পাকিস্তানের সাথে ভারতের একটা মিলিটারি দ্বন্দ্ব লেগেই আছে। সেই জন্য তারা বেশিরভাগ তারা সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে খরচা না করে তারা খরচা করছে কি না মিলিটারিতে, এবং বাংলাদেশ সেই তার তুলনায় বেশি টাকা সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে তাদের নিয়োগ করছে। সেই জন্য বাংলাদেশ অনেকটা এগিয়ে গেছে সায়েন্স অ্যান্ড টেকনোলজির দিকে, এবং পাকিস্তান কিন্তু এখনও পিছিয়েই রয়ে গেছে। ঠিক আছে, এই ছিল টোটাল আজকে আমার প্রজেক্ট। এটা এক ধরনের প্রজেক্ট বলতে পারো। এই তোমাদের একটা ডিটেলস দিয়ে দিলাম বঙ্গবন্ধু 1 কি, তার সম্বন্ধে ফুল ডিটেলস। এবার এটার পিডিএফও আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো। তোমার যদি দরকার তাহলে পিডিএফটা টেলিগ্রাম চ্যানেল থেকে ডাউনলোড করে নেবে। এবং যদি আমার চ্যানেলে কোনো বাংলাদেশি ভাই বোন কেউ যদি থাকো, তাহলে তাদেরকে আমি কংগ্রাচুলেশন দিচ্ছি ফর লঞ্চিং বঙ্গবন্ধু 1। কংগ্রাচুলেশন তোমাদের। এবং যারা আমাদের ভিউয়ার্স যারা আছো, তাদেরও যদি কোনো বাংলাদেশি ফ্রেন্ড বা বন্ধু থাকে, তাদেরকেও এটা শেয়ার করে দিতে পারো। অ্যান্ড আরও কোনো রকম এনকোয়ারি থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে। এবং ভিডিওটি কেমন লাগলো, এবং প্রত্যেক রবিবার একটি করে যেসব টপিক হচ্ছে ইন্ডিয়াতে বা আদার্স কান্ট্রিতে, সেটা একটা করে আমরা ডিসকাস করলে কি আমাদের একটু নলেজও বাড়বে। ঠিক আছে, এবার যদি কারো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করবে, লাইক করবে এবং শেয়ার করে দেবে। এবং কেমন লাগলো অবশ্যই এটা কমেন্ট করবে। এটা আমার ফার্স্ট ভিডিও বানালাম, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবে। এবং যদি আমার চ্যানেলটি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।